আসি রে ভাই আসি। স্টুডেন্ট লাইফের গোটা যে এক্সপিরিয়েন্স থেকে মিমটা মেক করলাম। কজ কোনো সাবজেক্টে ফেল করে মন খারাপ করে বসে থাকার পর যখন শুনতাম আমার বন্ধুও ফেল করছে তখন আমার রিয়াকশন যেমন হতো। হ্যালো এপ্রিল নস্তির বাংলা সিরিজের 22তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে ফান হবে বেশি, কথা হবে কম। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন করে দেন অন, যেন পরবর্তীতে মিস না হয় এই ধরনের বিনোদন। আমার গার্লফ্রেন্ড তার বাসা থেকে টাকা চুরি করে এনে দিয়েছিল বিজনেস করতে, এবং সেই টাকা ব্যবহার করে আমি প্রায় মোটামুটি এখন স্বাবলম্বী। এখন আমার গার্লফ্রেন্ড আমাকে বিয়ে করার জন্য জোর করছে। এখন এই চুর মেয়েকে কি বিয়ে করা আমার একদম ঠিক হবে? বিজ্ঞদের পরামর্শ এখন এই চুর মেয়েকে কি বিয়ে করা আমার একদম ঠিক হবে? ওই যে একটা গান আছে না, এখন ওর জিএফের দশা হয়েছে এরকম। রাস্তাঘাটে যদি দেখেন টিকটকাররা ভিডিও বানাচ্ছে তাহলে কখনো তাদের সামনে যাবেন না। 2025 সালে নিজের নতুন রূপে ফিরে আনছি। তুমগুর দেখে চলে কি? কি বলছিস তুই? আরে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডের বাস পাখি। তা না হলে আপনার অবস্থা হতে পারে এর মতো। আর এইদিকে শিল্পী হয়ে গেল তিশা, যার দর্শক আমাদের মুস্তাক আঙ্কেল নিজেই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। বাহ দিদি বাহ দিদি। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো আমার ওর গান শোনার পরে আমারও গাইতে মন চাইছে। কি গাও নাকি এক লাইন? হ্যাঁ। শুনেন তাহলে। তুমি সুখ যদি নাহি পাও, তবে বুড়া বেড়ার লগে যাও। হ্যালো আব্বা, তুমি তো খালি আমার অবিশ্বাস করো, বিশ্বাস না করলে মুন্না আমার সাথে, মুন্নার সাথে একটু কথা বলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই কারণে আমি সাপকে বিশ্বাস করি, তবু আমার বন্ধুদেরকে না। দেখছেন কি কারণে বলি অস্থির বাঙালি? শীতকালীন কি সার বৃষ্টি না দিতেছে মামায়? বাঙালি শুধু টাকার অভাবে বিজ্ঞানী হইতে পারতেছে না। লাহিবা, আমি যদি গরিব হয়ে যাই আমার সাথে থাকতে পারবা? হ্যাঁ থাকতে পারবো। আর যদি কোনো সমস্যা হয় তখন? তাও থাকতে পারবো। আর যদি কোনো পেরেশানি থাকে তখন? তাও থাকতে পারবো। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। রুকো যারা। আমার সাথে ঝগড়া না করে থাকতে পারবা? এটা কেমন কথা বললো তুমি? ঝগড়া হলো সংসারের ওয়াইফাই কানেকশন। মোবাইল ইন্টারনেট ছাড়া যেমন ইউটিউব চলতে পারে না, ঠিক তেমনই ঝগড়া ছাড়া আজকালকার বউরও চলতে পারে না। বৈশা বৈশা করতেছিলাম ফান, টিকটকে ঢুকে দেখি সাকিব ভাই 10 লাইক ডান। আরে এরা কারা? কোত্থেকে এলো? সাকিব ভাইয়ের জন্য দোয়ার ভালোবাসা হলো। সাকিব ভাই তুমি আরো দূরে এগিয়ে যাও, আমাদের এলাকায় এসে আমাদের টিট দিয়ে যাও। ওয়েট, মাঝপথে এসে পিছনেটা থেমে গেল কেন? মনে হয় মুখস্থ করা অর্ধেক শায়রি ভুলে গেছিল। প্রাইভেট পড়াইতেছে ছাত্রীর মাকে লই বলে আমি উদা হয়ে গেছি। আরে ভাইয়া, যে একটা বিয়ে করি না বলে এরকম অপপ্রচার তোরা আমার বিরুদ্ধে চালাইতেছস। না না, কাজটা ঠিক হয়। অভিশাপ দিলাম, তোদের বউ রোডের ভিতরে ঘুরি ঘুরি টিকটক ভিডিও বানাইবো, তোদের বউ ভিগো লাইভে যাই কাজ করবো, তোদের বউ মনে করতে জায়গায় জায়গায় কমেন্ট করবো যে সাপোর্ট দিলে সাপোর্ট পাইবেন, অল টাইম অ্যাক্টিভ থাকি, কাজ করলে ইনবক্সে আসো। শতানের বাচ্চারা তোরা আমার নামে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াইছস। হ্যাঁ, আমার ছবি লাগাই দিছস। এই কাজটা কে করছিস রে ভাই? অতি শীঘ্রই মনোভাবের ইনবক্সে গিয়ে মাপ চা, তা না হলে যে অভিশাপ দিছে একেবারে ধ্বংস হয়ে যাবে কিন্তু। তোদের বউ মনে করতে জায়গায় জায়গায় কমেন্ট করবো যে সাপোর্ট দিলে সাপোর্ট পাইবেন, অল টাইম অ্যাক্টিভ থাকি, কাজ করলে ইনবক্সে আসো। সকালবেলায় ফার্স্ট টাইম ফজর নামাজ পড়ে আমার গার্লফ্রেন্ড SMS দিছে, দেওয়া বলছে যদি আজকে সিলেট না জিতে তে তোমার সাথে আমার প্রেম ব্রেকআপ। আমি কথা দিছি ওর সাথে, আমি ইনশাল্লাহ আমি আজকে সিলেট যাইলাম, আমাদের ম্যাচ ইনশাল্লাহ জিতবো। সিলেট জিতেছে নাকি হেরেছে সেটা বড় কথা নয়, এখানে বড় কথা হলো ওর যে একটা জিএফ আছে, এটা শোনার পর নিজের প্রতি একটু কনফিডেন্স ফিরে পাইলাম। আমি ছাত্রলীগকে বলতে চাই,
আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা। বুঝলাম না, যেখানে বিপদ সেইখানে ক্যামেরাম্যান। ভিডিও দেখে মনে হইতেছে ক্যামেরাম্যান 10 মিনিট আগে থেকে প্রস্তুত ছিল, আর মনে মনে দোয়া করতেছিল কখন সেতুটা ভাঙবে আর আমার ভিডিও সম্পূর্ণ হবে। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है।